দেখেন আজকে তো এমন একটা দিন যে আজ হলো পুরস্কার বিতরণের দিন। সুবহানাল্লাহ। পুরস্কার বিতরণ কিভাবে? হাদিসের ভিতরে আসছে এই দিনটা কাদের জন্য? হাদিসের ভিতরে আসছে যেই ব্যক্তিটা সারা মাস রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার সুযোগ দিল, সেই ব্যক্তির জন্য আজকের দিনটি হলো খুশির দিন, আনন্দের দিন। কারণ এই দিনেই এই রোজাদারকে পুরস্কৃত করা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইজান কথা সংক্ষিপ্ত আকারে বলি, ঈদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি দেখেন যে কিছু লোকেরা নির্দিষ্ট দিনকে কেন্দ্র করে তারা একটি দিন উদযাপন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনটা কেন উদযাপন করো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে জাহিলিয়াতের যুগ থেকে নিয়েই এই দিনকে এমনভাবে উদযাপন করা হয় যে এই দিনটা হলো এখন দেখা যায় যে অশ্লীলতায় আমরা আমাদের বর্তমান দেশেও দেখা যায় যে বিভিন্ন অশ্লীলতা বেহায়াপনা করেই এমনও দিন উদযাপন করা হয় যেগুলোকে আমরা মেলা বলে থাকি বা যেগুলোকে অশ্লীলতার কাজ বলে থাকি। তখন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বললেন, তোমরা এই দিনগুলোতে এই অশ্লীলতা এইভাবে এই দিনগুলোকে পালন করা ছেড়ে দাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুইটি দিন, এর চেয়ে উত্তম দুইটি দিন নির্ধারণ করেছেন, যেটা হইল ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন। জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন আজকে আমরা বলি যে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আসলে ঈদ মানে আনন্দ, এটা আবার কেমন আনন্দ? আমরা আজ মনে করি যে ঈদ আনন্দ, ঈদের দিন একটু বোমা ফাটানো, ঈদের দিন বিভিন্ন জায়গা ঘুরতে যাওয়া, ঈদের দিন বিভিন্ন গান বাজনার অনুষ্ঠান করা। আমাদের কিছু ভাইয়েরা কিন্তু আনন্দ বলতে এটাই বোঝায়, আনন্দ বলতে এটাই করে থাকে। কিন্তু না ভাইজান, আনন্দ হইল ঈদের দিন, আনন্দ হইল শুধু আনন্দই নয়, ঈদের দিন কিছু আমলও এরকম আছে যেটার দ্বারা ঈদের দিনটাও দামি হয়ে যায়, ইবাদতের শামিল হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য ভাইজান আমাদের সর্বপ্রথম এটা আমাদের স্মরণ রাখতে হবে যে কি, যে ঈদের দিন শুধু আনন্দের দিন বলে আমাদের সন্তানগুলা, আমাদের ছেলে মেয়েগুলা, আমরা আমাদের স্ত্রীগুলা বিভিন্ন অশ্লীলতায় লিপ্ত হব, বিভিন্ন বেপরদা অবস্থায় জমিনের উপরে চলাফেরা করব, বিভিন্ন বেপরদা অবস্থায় বিভিন্ন জায়গা ঘুরতে যাব। এটাই শুধু আনন্দ, এটাকে আনন্দ বলে না, এটাও কিন্তু আল্লাহর নাফরমানি হয়ে যাবে। এজন্য ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সকলেই তো অবগত আছি, সকলেই জানি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি রমজান মাস দান করেছিলেন। কেন দান করেছিলেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা তাকওয়াবান হইতে পারি, যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। এখন ভাইজান আমার আপনার দেখার বিষয়, আমি আপনি কতটুকু তাকওয়া অর্জন করলাম, আমি আপনি এই একটা মাসে কতটুকু তাকওয়া অর্জন করতে পারছি, এটা দেখার বিষয়। এখন দেখেন, আমি গত জুমায় এই আলোচনা করতেছিলাম যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাহাবে কিরামকে বলছেন, হে সাহাবে কিরাম, তোমরা মিম্বারের কাছাকাছি এসে বসো, মিম্বারের কাছাকাছি এসে যাও। সাহাবী বলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন,
আমরা মিম্বারের কাছাকাছি এসে বসলাম। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি তখন মিম্বারের প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন তখন আমিন বললেন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখনও আমিন বললেন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখনও আমিন বললেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সামনে সাহাবায়ে কিরাম বসা। তখন সাহাবায়ে কিরাম বলতেছিলেন যে অন্য অন্য দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপরে ওঠেন, এরকম তো কোনো বিষয় আমরা দেখতে পাই না, এরকম কোনো কথা রাসূল বলেন আমরা শুনতে পাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা শেষ করে মিম্বার থেকে নামেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বিষয়টা জিজ্ঞেস করা হয়, আমার আপনার নবীজি বলেন, হে সাহাবায়ে কিরাম, যখন আমি মিম্বারে উঠব এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসছেন আর তিনি বলছেন যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমজান মাস পেয়েও তার জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। দেখেন এই কথাটা জিবরাইল বলার মাত্রই আমার আপনার নবী আমিন বলছেন। আমি গত জুমায় বলছিলাম যে আমিন অর্থ কবুল করা। কি করা? কবুল করা। তাহলে জিবরাইল বদদুয়া করলেন, যেই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমজান মাস পেয়েও জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, তার জন্য কি করছে ভাইজান? বদদুয়া করছেন। দ্বিতীয় নাম্বার বলছিলাম, দ্বিতীয় সিঁড়িতে যখন উঠছেন যে যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নেওয়া হয় কিন্তু দরুদ পাঠ করে না, তার জন্য ধ্বংস হোক। রাসূল আমিন বলছিলেন। তৃতীয় নাম্বার, মা বাবা জীবিত আছে, মা বাবা এখনো জীবিত। ভাইজান মা বাবা যার জমিনে জীবিত তার জান্নাতি জমিনের উপরে আছে, জোরে বলি সুবহানাল্লাহ। মা বাবা যার জমিনের উপরে আছে জীবিত, জান্নাতি তার জন্য জমিনের উপরে আছে, সুবহানাল্লাহ। যদি মা বাবাকে খুশি রেখে কবরে যেতে পারি, মা বাবাকে খুশি রাখতে পারি, তাহলে মনে করবেন যে জান্নাত হয়তোবা কামাই করার তৌফিক আল্লাহ দিছেন, জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য যেই কথা বলতেছিলাম, তাহলে ভাইজান আমরা কপাল পোড়ার কাতারে যারাই পড়ে যাব ভাই, রক্ষা নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দেখেন রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, অন্য অন্য মাসের তুলনায় আমি আপনি লক্ষ্য করে দেখলে রমজান মাস মনে হয় যে অনেক দ্রুত চলে গেছে। সুবহানাল্লাহ। কি বলেন ভাই? অন্য অন্য মাসের তুলনায় আমরা একটু যদি লক্ষ্য করে যদি দেখি অন্য অন্য মাসের তুলনায় রমজান মাস অনেক দ্রুত চলে গেছে। এজন্য দেখেন সিয়াম সাধনার মাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করে দিয়েছিলেন যে গুনাহকে পরিষ্কার করার জন্য, গুনাহকে সাফ করার জন্য। এটা হইল রমজান মাসে। আজকে যদি দেখেন, আজকে যদি আমরা একটা নফল ইবাদত করি, এই নফল ইবাদত আর ফরজের সমান হবে না। রমজান মাস ব্যতীত যদি একটা নফল ইবাদত করি, নফল আর কি হবে না? নফল আর ফরজ হবে না। ফরজ আর 70টা ফরজের মতো হবে না। কারণ এই ফজিলত কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছিলেন যে বান্দা তোমার রমজানে তোমার গুনাহকে পরিষ্কার করার জন্য, রমজানে গুনাহকে পরিষ্কার করার জন্য তোমাদেরকে রমজান মাস আমি দান করলাম। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারাদিন রোজা রাখার কথা বলছেন। দ্বিতীয় নাম্বার এটাও বলছেন মান কমা রমাদানা, যেই ব্যক্তি রাত্রিবেলা দাঁড়িয়ে কিয়ামুল লাইল করে, রাত্রিবেলা ঘুম বাদ দিয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য দাঁড়িয়ে থাকে, নামাজ আদায় করে, এই উভয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে ফাজাইল বর্ণনা করছেন, ফজিলত বর্ণনা করছেন। তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেয়, জোরে বলি সুবহানাল্লাহ। এখন ভাইজান আমরা তো কেউ বলতে পারি না জীবনের গুনাহ মাফ করাইতে পারলাম কিনা, কিন্তু বান্দার উচিত হলো যে বান্দা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার করবে। সুবহানাল্লাহ।
আর এই শুকরিয়া কেমনে ভাই, এই শুকরিয়া কেমনে? এই শুকরিয়া তো কেমনে আদায় আমরা করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাস দান করছেন, ঈদের দিন দান করছেন, এজন্য এটার শুকরিয়া আমাদের এরকম হওয়া উচিত, শুকরিয়া যেন ইবাদতের মাধ্যমে হয়। সুবহানাল্লাহ। শুকরিয়া যেন কিসের মাধ্যমে হয় ভাই? শুকরিয়া যেন ইবাদতের মাধ্যমে হয়ে যায়। এজন্য ভাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ভাইজান, সর্বপ্রথম আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। দ্বিতীয় নাম্বার, আমাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। ভাইজান, একটা কথা আমরা স্মরণ করে নেই, সেই কথা হলো আমাদের বৈধ যে উৎসবগুলো, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত উৎসবগুলো বৈধ করে দিয়েছেন, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চমৎকার কথা বলেন। সেটা হইল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা জাতির ঈদের দিন আছে, মানে খুশির দিন আছে। প্রত্যেকটা জাতির খুশির দিন আছে, কিন্তু প্রত্যেকটা জাতির খুশির দিনের সাথে মুসলমানদের খুশির দিন মেলে না। সুবহানাল্লাহ। কারণ মুসলমানদের খুশির দিনটা ভিন্ন, কারণ এদের শুধু খুশির দিন নয়, এদের ইবাদতেরও দিন। সুবহানাল্লাহ। কারণ অন্য অন্য লোকেরা যখন তাদের খুশির দিন পালন করে, আল্লাহর নবীজি বলেন তাদের ওই দিনের ভিতরে কিছু অশ্লীলতা থাকে, কিছু গান বাজনা থাকে, কিছু বেহায়াপনা থাকে, কিছু আল্লাহর নাফরমানি থাকে। কিন্তু আল্লাহর নবীজি বলেন আমাদের যে খুশির দিন, আমাদের যে আনন্দের দিন, ওখানে কোনো অশ্লীলতা থাকার কোনো কথা না, ওখানে কোনো বেহায়াপনা থাকতে পারে না। এখানে কি থাকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর নবীজি এটা বলছেন, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ সবচেয়ে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ সবচেয়ে বড়, সবচেয়ে বড়, সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। এজন্য দেখেন, তাহলে মুসলমানদের ঈদ, মুসলমানদের খুশি, মুসলমানদের আনন্দের পদ্ধতি প্রকাশ করার পদ্ধতিটা কেমন হবে? এখানেও আল্লাহর শুকরিয়া আদায় করা, এখানেও আল্লাহ তাআলার গুণগান, আল্লাহ তাআলার প্রশংসা, এখানেও নবীর প্রতি দরুদ। আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেমটা কেমন রেখেছেন? বান্দার 24টা ঘন্টা বান্দা যদি কাটাইতে চায়, ইচ্ছা করলে বান্দা ইবাদতের মাধ্যমেই কাটাইতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছিলেন। দেখেন, আমরা লক্ষ্য করি, এই কথাটা বারবার আমি স্মরণ করি, পিছনের দিকে আমরা একটু একটা বার তাকাই। দাদা দুনিয়াতে থাকতে চাইছে কিন্তু থাকতে পারে নাই, বাবা দুনিয়াতে থাকতে চাইছে কিন্তু থাকতে পারে নাই, ভাই দুনিয়াতে থাকতে চাইছে কিন্তু থাকতে পারে নাই, মা দুনিয়াতে থাকতে চাইছে কিন্তু থাকতে পারে নাই। গত বছরও আমাদের সাথে যারা রোজা পালন করছেন তারাও দুনিয়াতে থাকতে চাইছেন। গত বছরও আমাদের সাথে আমরা দোয়া করছি, আল্লাহ আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন, তারাও আমাদের সাথে আমিন আমিন বলছেন, দোয়া করছেন, আল্লাহ আমাদের হায়াতকেও বৃদ্ধি করে দেন। তারাও গত বছর আমাদের সাথে বলছেন, আল্লাহ সামনে বছর রোজা রাখার তৌফিক দান করেন। আমরাও বলতাম, আল্লাহ সামনে বছর আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেন। কিন্তু আল্লাহ তার হায়াতকে সমাপ্ত করে দিয়েছেন, আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিয়েছেন। বলা যায় না ভাই, আমার আপনার হায়াত সামনে রমজান পর্যন্ত আছে কিনা, আমি আপনি সামনে রমজান পর্যন্ত পাবো কিনা, 1 সেকেন্ডের বান্দার কোনো গ্যারান্টি নাই। বান্দা এই গ্যারান্টি দিতে পারবে না যে আমি 1 মিনিট জীবিত থাকবো, আমি এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবো, আমি আগামীকাল পর্যন্ত এভাবে জীবিত থাকবো, এই কথাও বান্দা বলতে পারবে না। কারণ আমি আপনি যখন পিছনের দিকে লক্ষ্য করি তখন কিন্তু এই কথাগুলো আমাদের স্মরণ হয়ে যায়। অনেক টাকাওয়ালা, অনেক ক্ষমতাশীল, অনেক চাকচিক্যময় দুনিয়াতে চলাফেরা করত, তারা কি কেউ দুনিয়াতে আছে বলেন? দুনিয়াতে নাই। এজন্য ভাইজান আমাদেরও যেতে হবে,
আমাদেরও যেতে হবে, আমরা বুঝি, কিন্তু ভাইজান আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, বুঝার সময় যদি না বুঝি, পরে বুঝলে আর কোনো লাভ হবে না। কারণ কিয়ামতের ময়দানের একটা কথা হাদিসের ভিতরে উল্লেখ করছেন, বান্দার আমলনামা যখন বাম হাতে দেওয়া হবে, কোথায় দেওয়া হবে? বাম হাতে যখন আমলনামা দেওয়া হবে, আমরা সকলেই জানি ডান হাতে যখন আমলনামা দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, তখন ডান হাতে আমলনামা পাওয়ার পরে বান্দা এত খুশি হবেন, এত খুশি হবেন, খুশিতে আত্মহারা হয়ে যাবেন, আর কিয়ামতের ময়দানে লাফাইতে থাকবেন, দৌড়াইতে থাকবেন। দেখেন দুনিয়ার বুকে এই খেলাধুলার ভিতরে যখন লোকেরা খেলাধুলার ভিতরে বিজয়ী হয়, তখন আমাদের ভাইয়েরা একটু লাফায় কিনা, একটু আনন্দ উপভোগ করে কিনা? এখন কিয়ামতের ময়দানে যখন কোটি কোটি মানুষের সামনে যখন আমলনামাটা ডান হাতে দেওয়া হবে, তখন সে এরকম আনন্দিত হবে, এরকম আনন্দিত হবে যে আনন্দে সে লাফাইতে থাকবে, দৌড়াইতে থাকবে, কোথায় আমার বাবা, কোথায় আমার মা, কোথায় আমার আত্মীয় স্বজন, কোথায় আমার পাড়া প্রতিবেশী, কোথায় আমার দ্বীনি ভাই, এদেরকে তালাশ করতে থাকবে। সুবহানাল্লাহ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কোরআনের দিকে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি? কোরআনের দিকে তাকাইলে আমরা দেখতে পাই রব্বে কারিম এই কথাই বলেন, কিয়ামতের ময়দানে কিন্তু বাবা এত আপন, এত প্রিয়, কিন্তু বাবা কিন্তু তোমাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। কারণ মা সন্তানকে চিনবে না কেন? কারণ সন্তান যদি আমার সওয়াব নিয়ে যায়। সন্তান মাকে চিনবে না কেন? মা যদি আমার সওয়াব নিয়ে যায়, দুনিয়াতে মা যে সেবা যত্ন আমাকে করেছে, এর জন্য মা যদি আমার সওয়াব নিয়ে যায়, এজন্য মাকে যখন জিজ্ঞেস করা হবে আপনি তো আমার মা, দুনিয়াতে মা বলবে দুনিয়াতে তো আমার বিয়েই হয়নি, আমার সন্তানই নাই। দেখেন কেমন ভয়াবহতা। একজন সন্তান আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার মাকে আপনি জাহান্নামে দিয়ে দেন, তার কারণে আমাকে মুক্তি দান করেন। মাকে কোথায় দিয়ে দেন? জাহান্নামে দিয়ে দেন। আল্লাহ বলবেন কাল্লা, কখনো নয়। যখন আবারও বলবেন, আল্লাহ আমার বাবাকে জাহান্নামে দেন, আল্লাহ আমার ভাই বিরাদার আত্মীয় স্বজনকে জাহান্নামে দেন আমার পাপের কারণে। দেখেন আল্লাহর কাছে এরকম বিপদে পড়লে আল্লাহর কাছে মানুষ বলতে পারে, আল্লাহ আমার পাপের কারণে সবাইরে, পৃথিবীর সবাইরে আপনি জাহান্নামে দিয়ে দেন, আমার পাপের কারণে সবাইকে জাহান্নামে দেওয়ার পরে আমাকে কি দিয়ে দেন? আমাকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ তাআলা বলবেন কাল্লা, কখনো নয়। কিয়ামতের ময়দানে একের পাপের সাজা অপরকে দেওয়া হবে না, যার যার পাপের সাজা তাকেই দেওয়া হবে। এখন আমি আপনি এখান থেকে একটা জিনিস চিন্তা করি, আমি রোজা রাখলাম না, আমি নামাজ পড়লাম না, এই পাপের সাজা কে ভোগ করবে ভাইজান? আমি আপনি ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন, সকলে বলি আমিন। ভাইজান আমরা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার সুযোগ করে দিয়েছিলেন, তারাবি নামাজ, সাহারি, ইফতারি করার সুযোগ করে দিয়েছিলেন, আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত ইবাদতকে কবুল করে নেয়, সকলে বলি আমিন। এখানে শাওয়াল মাস যেহেতু শুরু হয়ে গেছে, শাওয়াল মাসের ছোট্ট একটি আমল সকলকে বলে দেই। এখন তো এই আমল বললে আমরা অনেকেই বুঝি যে রমজান মাসের রোজাই অনেকেই রাখতে কষ্ট, অনেকেই রাখতে পারে নাই, আবার এই আমল কেমনে পালন করি? ভাইজান এই আমলটা স্পেশাল আমল। এটা শুধু রমজান মাসে যারা রোজা রাখছেন, রমজান মাসে 30টা রোজা যারা রাখছেন, ওই ব্যক্তিদের জন্যই স্পেশাল আমল, ওই ব্যক্তিদের জন্যই পুরস্কার। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন আমাদের গ্রাম অঞ্চলে দেখা যায় মা বোনেরা যখন ঈদের দিনটা চলে যায়, ঈদের দিন পর থেকেই একটা আলোচনা করেন। মহিলা বলেন যে আমরা আগামীকাল রোজা রাখবো, 2 দিন পরের থেকে রোজা রাখবো, 6টি রোজা রাখবো। এই রোজাগুলা আমাদের পল্লী অঞ্চলের মা বোনেরা সাক্ষী রোজা বলে। কি রোজা বলে? অনেকেই সাক্ষী রোজা বলে, কিন্তু হাদিসের ভাষায় আসছে
শাওয়াল মাসের 6টি রোজা, জোরে বলি সুবহানাল্লাহ। আমরা শুনে রাখি, আমাদের মা বোনদেরকেও এই হাদিসটা আমরা শোনাবো, আমরা এই আমলের কথা জানাবো। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন যে যেই ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো, কি রাখলো? যেই ব্যক্তি রমজান মাসের পূর্ণ রোজা রাখলো, সবচেয়ে শুকরিয়া আদায়ের বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানে 30টা রোজা পূর্ণ করার তৌফিক দান করছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। রোজা 29টা হইলে অনেকেই খুশি হয়, অনেকে আগের থেকে বলতে থাকে মনে হয় 29টা, কিন্তু শুকরিয়ার বিষয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ 30টা রাখারই সুযোগ করে দিয়েছে, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল বার্তা দিয়েছেন যে যারা রমজানের রোজাগুলো রেখেছে তাদের জন্য সুসংবাদ, স্পেশাল একটা আমল। আর এই আমল যদি আদায় করে, এই রোজা যদি রাখতে পারে, 1 দিন 2 দিন নয়, বান্দা সারা বছর নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াবের ভাগীদার হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই সওয়াবই দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দা সারা মাস রোজা রাখার পরে শাওয়াল মাসের 6টি রোজাও যদি বান্দা আদায় করে, তাহলে বান্দার আর কোনো কমতি নাই, তাহলে বান্দা সারা বছরই রোজা রাখলো। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইজান, এই আমল আমরা করতে রাজি আছে কি নাই ভাই? 6টি রোজা। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাওয়াল মাসের এই 6টি রোজা যদি কেউ চায় লাগাতার রাখতে পারে, কিন্তু মুস্তাহাব আমল হলো লাগাতার রাখার চেয়ে 1 দিন বা 2 দিন বা 3 দিন গ্যাপ দিয়ে রোজা 6টি পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এটাই হলো শাওয়াল মাসের একটি আমল। আর সর্বোপরি কথা হলো, আমরা তাহলে সকলেই ভাইজান, সকলেই যারা অনেক ভাইয়েরা আছি রোজা রাখতে পারি নাই অসুস্থতার কারণে, ভাইজান আমরা আল্লাহর কাছে মাপ চাবো, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো। আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, কিন্তু ভাইজান কঠোরতা কিন্তু আছেন। যেরকম আল্লাহ ফাজাইল বর্ণনা করছেন রাসূলের মাধ্যমে, ওরকম কিন্তু কঠোরতাও বর্ণনা করছেন। এই যে ঈদের মাঠে আমরা আসছি, রাসূলের এরকম কথাও কিন্তু আছে যে ঈদের মাঠে ঈদের আনন্দ কাদের জন্য? যারা রোজা রাখো নাই তাদের জন্য ঈদ নয়। এই কথা কিন্তু আল্লাহ রাসূল বলছেন, কঠোরভাবে বলছেন। আসলে আমাদের মুখে এই কথা মানাই না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবী কিরামকে তাগিদ দেওয়ার জন্য, যে এই কথা বলার কারণে সাহাবী কিরাম যাতে রোজা না ছাড়ে, এইভাবেই বলছেন আল্লাহ রাসূল। যারা রোজা রাখো নাই তাদের জন্য ঈদ নয়, তাদের জন্য খুশি নয়, তাদের জন্য আনন্দ নয়। ভাইজান, এই কথা থেকে আমরা এটা জেনে রাখি, শুনে রাখি যে তাহলে আমাদের আর যদি আল্লাহ হায়াত বৃদ্ধি করে দেন, আমাদের আর রোজা ছাড়া যাবে না। দেখেন, একটা রোজা যদি ছেড়ে যায়, একটা রোজা যদি আমরা যারা রোজা রাখি নাই, এটা তো একটা রোজার বেলা আল্লাহ রাসূল বলছেন, যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় হেলায় খেলায়, সারা বছর যদি রোজা রাখে, সারা বছর, তাহলেও তার এই একটা রোজার হক আদায় হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন। সকলে বলি আমিন।